তিনটির মধ্যে একটি তীর ডেপুটি সেনাপ্রধান আব্দুর রউফের কাছে পৌঁছাল। আব্দুর রউফ সেটিকে সেনাপ্রধান ওবায়দুল্লাহর কাছে পৌঁছালেন। ওবায়দুল্লাহ পয়গাম দেখে বললেন, এটা কোনো সৈনিকের লেখা নয়, প্রস্তাবের আকারে একটি ধোঁকাও হতে পারে। প্রথমত, ধোঁকা এও হতে পারে যে আমরা দক্ষিণের দরজা ছেড়ে দিলে এ দরজা দিয়ে বিদ্রোহীরা বেরিয়ে আমাদের উপর হামলে পড়বে। ডেপুটি সেনাপ্রধান আব্দুর রউফ বললেন, ওরা যদি দরজা খুলে তবে ওরা ভিতরে ফিরে যেতে পারবে না, ভেতরে আমরা যাব। আর দ্বিতীয় ধোঁকা এই হতে পারে যে দরজা খোলা দেখে আমরা ভিতরে প্রবেশ করলে ওরা উৎপেতে থাকবে। তাতে কি হলো, ওরা তো এমনিতেই উৎপেতেই আছে, বললেন সেনাপতি আব্দুর রউফ। মূলত আমাদের প্রয়োজন গেট খোলা। গেট যদি খুলে যায় তাহলেই হলো। কিছুটা মাশুল তো এজন্যে দিতে হতেই পারে। দীর্ঘ পর্যালোচনার পর সেনাপ্রতিদ্বয় সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, দক্ষিণের গেট থেকে সেনা সরিয়ে এনে প্রধান গেটে চাপ বৃদ্ধি করা হবে। বেলা অস্ত যাওয়ার একটু আগে আবু রায়হান দেখতে পেল দক্ষিণের গেটের সামনে থেকে কর্ডোবার সৈন্যরা সরে যাচ্ছে। এদিকে প্রধান ফটক ও পশ্চিমের ফটকে একের পর এক আঘাত চলছে। দক্ষিণের দরজার উপরে তীরন্দাজদের যে ভিড় ছিল, ওদের অনেকেই সেখান থেকে সরে এলো। পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন এলে প্রাচীরের উপরের লোকেরা চিৎকার করে সবাইকে জানিয়ে দিত। দক্ষিণের গেট থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পর প্রাচীরের লোকেরা বলতে লাগল, দক্ষিণের গেট থেকে শত্রুরা সরে গেছে, অপর গেটগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখো। সূর্য অস্ত যাওয়ার পর আবু রায়হান আবার ভগ্নস্তূপে ফিরে এলো। আমার পয়গাম সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছে, ভগ্নস্তূপের অধিবাসীদের উদ্দেশ্যে বলল আবু রায়হান। দক্ষিণ গেট থেকে আমাদের সেনাবাহিনী সরে গেছে, কিন্তু সেদিকে কড়া দৃষ্টি থাকবে আমাদের সেনাপতিদের। দরজা আজ রাতেই খুলে দিতে হবে, কিন্তু লোক তো আমরা মাত্র 3 জন। দরজা খুলতে অন্তত 10-12 জন লোকের দরকার। লোকের প্রয়োজন আমরা মিটিয়ে দেব, আপনি আপনার পরিকল্পনা কি সেটি বলুন, বলল এক তরুণী। হ্যাঁ, অসুবিধা নেই, তুমি যদি লোকের প্রয়োজন বোধ করো তাহলে এদের নিয়ে যেতে পারো, বলল বৃদ্ধ লোকটি। কিন্তু এদের তো যেতে হবে পুরুষের বেশ ধরে, কারণ কেউ যদি সামান্য সন্দেহ করে বসে তাহলে ভাবতে পারেন এদের পরিণতি কি হবে। এমনটি হলে আমরাও জীবনে মায়া করব না, দুশ্মনকে খতম করে নিজেও জীবন ত্যাগ করব, বলল এক তরুণী। ওদের কথায় উজ্জীবিত হয়ে আবু রায়হান সবাইকে বলল দরজা খোলার জন্য সে কি কি করেছে এবং কি কি করতে চায়। স্পেন শাসক আব্দুর রহমান মরিদা থেকে অনেক দূরে অবস্থান করছিলেন। তার সাথে 1/3 সেনাবাহিনী সহ সেনাপতি মুসা বিন মুসা ও সেনাপতি ফরতুন ছিলেন। তাবু কেন্দ্রিক তার হেডকোয়ার্টার থাকলেও আব্দুর রহমান দিন রাতের সিংহভাগ সময় কাটিয়েছিলেন অশ্বপৃষ্ঠে। দূর দরাজ পর্যন্ত তিনি ছোট ছোট সেনাদল পাঠিয়ে দিয়েছিলেন টহলে। এক টহল দল অপর টহল দলের সাথে যোগাযোগ রক্ষার জন্যে থাকত দ্রুতগামী পয়গামবাহী দূত। সেই সাথে বিভিন্ন স্থানীয় মানুষের বেশে তিনি গোটা এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন গোয়েন্দা। তিনি নিজে টহল দলের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করতেন এবং তাদের প্রয়োজনীয় নির্দেশ দিতেন। এখানে আব্দুর রহমানের চালচলন সত্যিকার একজন সৈনিকের মতো। দেখে মনে হবে ময়দানেই যেন তার জন্ম এবং ময়দানেই বেড়ে উঠেছেন তিনি। নৃত্যগীত নাচে গানে আসক্ত অলস আব্দুর রহমান এখানে এতটাই ক্ষিপ্র ও সতর্ক যে তাকে দেখে মনে হবে কোনো চিতা বাঘ যেন শিকারের পিছনে ধাওয়া করছে। মানসিকভাবে পূর্ণ সচেতন হয়ে উঠেছিলেন আব্দুর রহমান। তিনি একথা প্রমাণ করে দিয়েছিলেন যে মানুষ চাইলে তার আত্মশক্তিকে উন্নতি করে যে কোনো সময় বিজলির চেয়েও বেশি তেজস্বী করে নিতে পারে। বেঈমানরা যদি ভেবে থাকে আমরা হতাশ হয়ে ময়দান ত্যাগ করে চলে যাব, তাহলে ওদের নিরাশ হতে হবে। এক রাতে এ কথাগুলো বলছিলেন আব্দুর রহমান সেনাপতি মুসা ও ফরতুনকে। তোমরা জেনে রাখো, স্পেন বাড়বে, হ্রাস পাবে না। স্পেন শহীদদের আমানত, আমরা এই আমানত সংরক্ষণ করব। স্পেনের মর্যাদার সাথে ইসলামের মর্যাদা যুক্ত। জীবন ও রক্তের বিনিময়ে হলেও আমরা এর মর্যাদা অক্ষুণ্ণ রাখব। সেনাপতিদ্বয় তার কথা শুনে ভীষণ খুশি হলেন যে তাহলে আশা করা যায় আমির আন্দুলুস
জারিয়াব ও সুলতানার জাদুর বাইরে এসেছেন। ফরাসি রাজা লুইকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে হবে, বললেন স্পেন শাসক আব্দুর রহমান। যেখানে থেকে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্ত সূচনাতে নিঃশেষ করে দিতে হবে। যেখানে ফিতনা দেখবে সেখানে আকাশের বিজলি হয়ে আঘাত হানবে। মুরিদার বিদ্রোহ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ওখানকার কারো উপরে রহম করা হবে না। ইতিহাস আমাকে হন্তারক হিসেবে স্মরণ করুক না কেন, তবু নির্ভয়ে নির্দ্বিধায় আমি ওদের বিদ্রোহের স্বাদ মিটিয়ে দেব। ব্যক্তিগত স্বার্থের কারণে যদি আমি কারো উপরে জুলুম করে থাকি তাহলে আল্লাহ তাআলা আমার উপর অবশ্যই প্রতিশোধ নেবেন, কিন্তু আল্লাহর রাস্তায় হত্যা করাকে আমি কর্তব্য বলে মনে করি। বেঈমানরা যদি তোমাদের কাছে আত্মসমর্পণ করে, অনুগ্রহ ও দয়া করার জন্য ভিক্ষা মাগে, বন্ধুত্বের জন্য তোমাদের পায়ে মাথা ঠেকায়, তবু ওদের প্রতি বিন্দুমাত্র দয়াপরবশ হও না এবং ওদের উপর ভরসা করো না। আমিরে মুহতারাম, বলল সেনাপতি ফোরতন, শত্রু যদি মিত্রতার জন্য পয়গাম পাঠায় তাহলে মৈত্রী স্থাপন করার কথাও তো কোরআনে বলেছে। তা বলেছে বটে, কিন্তু বেঈমানদের উপর কখনো ভরসা না করার কথা বলেছে সর্বাগ্যে, আর এটা সর্বব্যাপী, আর ওই হুকুম বিশেষ ক্ষেত্রে। বলা হয়েছে বেঈমানদের সাথে বন্ধুত্ব করলে ওরা নানা ফিতনার সৃষ্টি করবে, বললেন আব্দুর রহমান। কারণ ওদের সাথে মৈত্রী চুক্তি করলেও যখন স্বার্থের পরিপন্থী মনে করবে তখন চুক্তি ভেঙে দেবে। তোমরা কি দেখছ না বেঈমানগুলো আমাদের মাঝে থেকে কত ফিতনা জন্ম দিচ্ছে? ঠিক এই মুহূর্তে মুরিদায় বিদ্রোহ সংঘটিত হলো যখন আমরা ফরাসি আক্রমণের জন্য অভিযানে বেরিয়েছি। তাতে মনে হয় এরা ফ্রান্সকে আমাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্যই বিদ্রোহ করেছে। আপনি কি জানেন এই বিদ্রোহের নেপথ্য নায়ককে? জিজ্ঞেস করল সেনাপতি মুসা বিন মুসা। মুরিদার এই হাঙ্গামা তো ইবনে আব্দুল জব্বার সৃষ্টি করেছে, অবশ্য তার পৃষ্ঠপোষকতা করছে খ্রিস্টানরা। এদের একজনের নাম ইলুগাইস আর অপরজনের নাম ইলিয়ারো, বলল সেনাপতি মুসা বিন মুসা। তাদের গ্রেফতার করা হবে, বললেন আব্দুর রহমান। এখনও অবশ্য ওখান থেকে কোনো খবর পাওয়া যায়নি। আমাদের মনে হয় সেনাপ্রধান ওবায়দুল্লাহ খুব তাড়াতাড়ি শহরে প্রবেশের চেষ্টা করবে এবং শহরে প্রবেশ করতে সক্ষম হবে। সেনাপ্রধান ওবায়দুল্লাহ তাড়াতাড়ি শহরে প্রবেশ করার জন্য আঘাতের পর আঘাত হানছিলেন। দেয়ালে গর্ত সৃষ্টির জন্য আঘাতকারীরা নির্বিচারে জীবন দান করছিল এবং আহত হচ্ছিল। শহর প্রাচীর থেকে বৃষ্টির মতো তীর, বর্ষা, জ্বলন্ত কাঠ ও কাঠের টুকরো সেনাদের দিকে নিক্ষিপ্ত হতো। পাথরে তৈরি শহর প্রাচীর বলতে গেলে আগুনের দেয়ালে পরিণত হয় এবং বুরুজে অবস্থানরত বিদ্রোহীদের তীর বর্ষণের কারণে কেউ ফটকের ধারে কাছেও ঘেঁষতে পারছিল না। কমান্ডার ও সৈন্যদের বিপুল আগ্রহ ও উদ্দীপনা দেখে সেনাপ্রধান ওবায়দুল্লাহ আশ্বস্ত হয়েছিলেন কয়েকদিনের মধ্যেই তারা শহরে প্রবেশ করতে পারবেন। তিনি মন্তব্য করেছিলেন, আমার সেনারা যদি গেট নাও ভাঙতে পারে তবে মুরিদাবাসীদের হীনবল করতে সক্ষম হবে। সেনাবাহিনীর মিনজানিকগুলো মুরিদাবাসীদের তেমন ক্ষতি সাধন করতে পারছিল না, কারণ মুরিদার অধিবাসীরা মিনজানিকগুলোকে দূরত্ব কমিয়ে কাছাকাছি স্থাপন করতে দিচ্ছিল না। শহরের ভিতরে রায়হান গেট খুলে দেওয়ার চেষ্টা করছিল। কয়েকজন তরুণী তার সঙ্গ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, কিন্তু তাদের পুরুষের পোশাক পরা ছিল খুবই মুশকিলের ব্যাপার, কারণ পুরুষের পোশাকের ঘাটতি ছিল। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তরবারি, বর্ষা, খঞ্জর ছিল, তবুও যথাসম্ভব পুরুষালী কাপড়ে আবৃত হয়ে তারা অস্ত্র তুলে নিল। তাদের চেহারা, বুক ও মাথা কাপড়ে ঢেকে রাতের আধারে রওনা হলো। আসলে এরা যে কত ভয়ঙ্কর অভিযানে বের হয়েছিল, আবেগ উত্তেজনায় হয়তো তারা সেটি আন্দাজ করতেও ভুলে গিয়েছিল। অর্ধরাতের একটু আগে আবু রায়হান তাদের নিয়ে ভগ্নস্তূপ থেকে বের হলো। তাদের সফলতা নির্ভর করছিল শহরের মধ্যে হাঙ্গামা ও ছোটাছুটির উপর। প্রত্যাশা অনুযায়ী শহরে তখন ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল, কারণ কর্ডোবার সেনাবাহিনী মিনজানিক আরও এগিয়ে আনতে সক্ষম হয় এবং তাদের নিক্ষিপ্ত পাথর শহর প্রাচীর ডিঙিয়ে শহরের ভিতরেও আঘাত হানতে শুরু করে। কয়েকটি পাথর শহরের কয়েকটি বাড়ির চালে পড়তেই বাসিন্দারা ছোটাছুটি করতে শুরু করে। এদের চেঁচামেচিতে অন্যান্য লোকেরাও নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। সারা শহর জুড়ে তখন ভয়ানক ছোটাছুটি। আবু রায়হানের লক্ষ্য ছিল দক্ষিণ গেট। সে শহরের মধ্যে প্রবেশ করে শেষবারের মতো তার দুই সাথী ও তরুণীদের বলল কেন তারা এসেছে এবং কি তাদের করতে হবে।
সে তাদের এই বলে সতর্ক করে দিল যে তারা যেন একজন অপরজন থেকে দূরে দূরে থাকে, যাতে কেউ সন্দেহ না করে। সে তাদের দ্রুত চলতে নির্দেশ দিল, কারণ ছোটাছুটির মধ্যে কেউ ধীর পায়ে চলছিল না। কেউ এই মুহূর্তে ধীর পায়ে হাঁটতে স্বাভাবিকভাবেই অন্যদের সন্দেহ হতে পারে। চলতে চলতে তারা দক্ষিণ গেটের কাছে চলে এলো। সেখানে তখন 4-5টি মশাল জ্বলছে। শহরে প্রচুর ছোটাছুটি। গেটের সামনে ও ডানে বামে অন্তত 50 জন লোক দাঁড়ানো। গেটের উপরে বুরুজের মধ্যে যেসব তীরন্দাজ ছিল তারা অনেকটা অলস হয়ে পড়ছিল, কারণ এই গেটে তখন সেনাবাহিনীর আক্রমণ ছিল না। আবু রায়হান তার দলকে একটু অন্ধকারে লুকিয়ে দৌড়ে গেটের কাছে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, এখানে এত লোক কি করছো? এখানে কোনো আক্রমণ নেই, অথচ প্রধান গেটে শত্রুরা আক্রমণ করে ভাঙতে যাচ্ছে। আমাকে খবর দিয়ে পাঠানো হয়েছে এখানে যারা আছো তাদেরকে ওখানে চলে যেতে বলার জন্য। এখানে মাত্র 4 জন থেকে বাকি সব প্রধান গেটে চলে যাও। তাড়াতাড়ি করো হতভাগারা, শহর আমাদের হাতছাড়া হতে যাচ্ছে। পাহারারত লোকগুলো দ্রুত সিদ্ধান্ত নিল কাকে কাকে এই গেটের প্রহরায় রাখবে, আর বাকিরা প্রধান গেটের দিকে দৌড়াতে লাগল। দক্ষিণ দরজায় তখন মাত্র 4 জন লোক প্রহরায় থাকল। আবু রায়হানও গেটের কাছ থেকে সরে এলো। সে ধীরে ধীরে তার দলের কাছে এলো এবং তাদের সাথে নিয়ে অতি সন্তর্পণে দক্ষিণ গেটের দিকে অগ্রসর হলো। রায়হানের দল অবশিষ্ট 4-5 জন প্রহরীর উপর হামলে পড়ল। তার দলের মেয়েরাই তরবারি ও বর্শা দিয়ে এদের হত্যা করে ফেলল এবং সবাই মিলে দরজা খুলে দিল। আবু রায়হান তার সাথীদের বলল, সে বাইরে সেনাবাহিনীকে দরজা খোলার সংবাদ দিতে যাচ্ছে, তারা যেন এখানে এসে কাউকে দরজা বন্ধ করতে না দেয়। গেট খোলার শব্দ শুনে ওপর থেকে 3-4 জন দ্রুত নিচে নেমে এলো। তারা নিচে নেমে দেখল আবু রায়হান বাইরে বেরিয়ে যাচ্ছে, আর গেটের পাশে রক্তে রঞ্জিত কয়েকজন প্রহরীর মৃতদেহ পড়ে রয়েছে। এক লোক আবু রায়হানকে লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করলে বর্শা তার পাঁজরে বিদ্ধ হল। তখন আবু রায়হানের দল ও বিদ্রোহীদের মধ্যে লড়াই বেঁধে গেল। আবু রায়হানের সাথীরা সাহসিকতার সাথে সবাইকে হত্যা করে ফেলল। দ্রুত এক সাথী আবু রায়হানের পাশে গেল। আবু রায়হান বর্ষাবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেছে। আবু রায়হান তাকে বলল, আমাকে নিয়ে টানা হিচড়া না করে দ্রুত একজন সেনাবাহিনীর দিকে চলে যাও। সামনে গিয়ে ডানে মোড় নিয়ে যাকেই পাও বলো শহরের দক্ষিণ গেট আমরা খুলে দিয়েছি। 2 পুরুষের একজন সংবাদ দিতে দৌড়ালো। একজন পুরুষের সাথে যুবতীরা গেটের পাশেই অবস্থান করল। তারা অন্ধকারে উৎপেতে থাকল, যদি ভেতর থেকে কেউ এদিকে আসে তবে তাকে হত্যা করবে তারা। সংবাদ পেয়ে প্লাবনের মতো অশ্বরোহী ও পদাতিক সৈন্য শহরের ভেতর প্রবেশ করল। শহর প্রাচীর থেকে তীর বৃষ্টি ছোড়া হলে কয়েকজন সৈন্য ঠিকই ঘায়েল হলো, কিন্তু সেনা স্রোতকে তীরন্দাজরা ঠেকাতে পারল না, কারণ সেনারা ছিল অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত। এ ধরনের দেয়াল ও পাঁচিল ডিঙিয়ে ভিতরে প্রবেশ করতে অভিযান করার প্রশিক্ষণ তাদের দেওয়া হয়েছে। তাছাড়া তাদের পিছনে ছিল অভিজ্ঞ কমান্ডার। প্রত্যেক সৈনিকই জানত এই মুহূর্তে তাকে কিভাবে কি ভূমিকা নিতে হবে, আত্মরক্ষার কৌশল কি হবে এবং শত্রুকে কিভাবে আঘাত হানতে হবে। গোটা একটি ইউনিট শহরের ভেতরে প্রবেশ করে কিছু সংখ্যক দেয়ালের উপরে উঠে গেল। মশাল তো বিদ্রোহীরাই জ্বালিয়ে রেখেছিল, ওদের দেখে দেখে হত্যা করতে শুরু করল সেনারা। সেনা সদস্যরা শহরের ভিতরে প্রবেশ করে আরও একটি গেট খুলে দিল। বিদ্রোহীরা এখন জীবন যুদ্ধে অবতীর্ণ হল। বিদ্রোহীরা জানত তারা কি অপরাধ করেছে এবং এর শাস্তি কি হবে। বিদ্রোহীরা ইসলামী সালতানাতের বিরুদ্ধাচারণ করেই ক্ষান্ত থাকেনি, তারা ইসলামকে অবমাননা করেছিল এবং মুসলমানদের ঘরবাড়ি লুটতরাজ করেছিল। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল মুসলিম নারীদের লাঞ্ছিত ও অপমান করা। তাই তাদের অবধারিত শাস্তি থেকে মুক্তির জন্য বিদ্রোহীরা জীবনপণ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। ঘরে বাইরে সবখানে ছড়িয়ে পড়েছিল যুদ্ধ। উভয় দলের স্লোগান প্রকম্পিত হয়ে উঠেছিল মুরিদার আকাশ বাতাস। কর্ডোভার এক সেনাপতি হুঙ্কার দিলেন, কোনো বিদ্রোহীকে জ্যান্ত ছাড়বে না। সকালবেলায় দেখা গেল মুরিদা শহরের প্রতিটি রাস্তা মৃতদের রক্তে সয়লাভ হয়ে গেছে। পথচারীরা পথে হাঁটতে পারছিল না রক্তের পিচ্ছিলতার কারণে। সকালবেলায় প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিজয়ের খবর পাঠিয়ে দিলেন সুলতান আব্দুর রহমানের কাছে। ওবায়দুল্লাহ শহরে প্রবেশ করেই আমির ও নেতাদের ঘরবাড়িতে আক্রমণের নির্দেশ দিলেন। সেই সাথে একটি গেরিলা ইউনিটকে তিনি শহরের সরকারি খাজানজি খানার দখল নেওয়ার জন্য নির্দেশ দিলেন।
তিনি নিজে কিছু সংখ্যক সৈন্য নিয়ে চলে গেলেন জেলখানায়। সেখানের পাহারাদার বিদ্রোহীরা প্রথমে প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। জেলখানার দারোগাকে বলা হলো সে যেন মরিদার সরকার নিয়োগকৃত গভর্নর ও সরকারি কর্মকর্তাদের বাইরে বের করে আনে। ডেপুটি সেনাপ্রধান আব্দুর রউফ ও সেনাপ্রধান একই সাথে যে হুকুম জারি করলেন তা হল বিদ্রোহী নেতা ইবনে আব্দুল জাব্বার, ইলুগাইস ও ইলিয়ারোকে যেখানে পাওয়া জ্যান্ত গ্রেফতার করে নিয়ে আসবে। কিন্তু সৈন্যদের কেউই এই তিনজনকে চিনত না। একমাত্র সেনাপ্রধান ইবনে আব্দুল জাব্বারকে চিনতেন। এদের ধরার জন্য প্রতিটি গেটে কড়া প্রহরা বসানো হলো, কিন্তু ততক্ষণে সময় অনেক গত হয়ে গেছে। 3 বিদ্রোহী নেতা এর মধ্যে ফাঁক গলিয়ে শহর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সুলতান আব্দুর রহমানের কাছে যখন দূত মুরিদার সংবাদ নিয়ে হাজির হলো, তখন তিনি সেনাপতি মুসা ও ফরতুনকে বললেন, তোমরা আগের মতোই সেনাবাহিনীকে সতর্ক এবং টহলের মধ্যে রাখবে। ফরাসি বাহিনীকে যদি আসতে দেখো তাহলে ওদের ঘিরে ফেলবে, সামনে অগ্রসর হতে দেবে না এবং পিছনেও ফিরে যেতে দেবে না। তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়ে মুরিদা রওনা হলেন। 3 দিনের পথ তিনি 1.5 দিনে অতিক্রম করলেন এবং দ্বিতীয় দিনের অপরাহ্নে মুরিদায় পৌঁছে গেলেন। আব্দুর রহমান যখন মুরিদায় পৌঁছলেন তখনও বিদ্রোহীদের সাথে সৈন্যদের খণ্ড খণ্ড যুদ্ধ চলছে। আব্দুর রহমানের সেনাদলকে দেখে সেনাবাহিনীর মধ্যে উচ্চ কণ্ঠ ঘোষণা শুরু হলো, স্পেন শাসক এসে গেছেন, আমিরুল মুমিনিন এসে গেছেন। আব্দুর রহমানের পতাকা নজরে আসতেই সৈন্যদের মধ্যে নব উদ্দীপনা দেখা দিল। আব্দুর রহমান মুরিদায় পা রেখে জারি করলেন, কোনো বিদ্রোহীকে ক্ষমা করা হবে না। বিদ্রোহীরা যখন আত্মসমর্পণ করতে শুরু করে তখন সেদিনের দিনমণি শেষ আলো বিকিরণ করে অস্তমিত হচ্ছে। আত্মসমর্পণকারী সকল বিদ্রোহীকে একটি খোলা মাঠে জড়ো করা হলো। ওদের চতুর্পাশে এত বিপুল পরিমাণ মশাল জ্বালিয়ে দেওয়া হলো যে দিনের মতো জায়গাটি আলোকিত হয়ে গেল। আব্দুর রহমানের নির্দেশে সেনাবাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সকল পুরুষকে বের করে নিয়ে আসতে শুরু করল, কিন্তু কোথাও ইবনে আব্দুল জাব্বার, ইলুগাইস ও ইলিয়ারোর সন্ধান পাওয়া গেল না। গির্জার পাদ্রীদেরকেও গ্রেফতার করা হলো। প্রতিটি লোককে জিজ্ঞাসা করা হলো কার, কোথায় এবং উৎসাহে তারা বিদ্রোহ করেছে। প্রত্যেক ব্যক্তি কারো না কারো নাম নিত। এভাবে লোকদের মধ্যে কিছু লোককে বাছাই করা হলো। বাছাই পর্ব চলল টানা 2 দিন। যাকে নেতৃত্বদানের সন্দেহ হতো তাকে আলাদা করা হতো। সকল মুরিদাবাসীকে একত্রিত করে বলা হলো, তোমরা যদি বেঁচে থাকতে চাও তবে বলো কাকে তোমরা নেতা বলে বিশ্বাস করতে, তোমাদের কারা নেতৃত্ব দিয়েছিল। এই প্রক্রিয়ায় নেতৃত্বের অভিযোগে আরও কিছু লোক চিহ্নিত হলো। বাছাই করা হলো মুসলমানদের বাড়িঘরে অগ্নিসংযোগকারীদেরকে এবং মুসলিম নারীদের লাঞ্ছিতকারীদের। আব্দুর রহমান নির্দেশ দিলেন, সকল নেতৃত্বদানকারী ও মুসলমানদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী ও মহিলাদের উপর অত্যাচারকারীদের প্রকাশ্যে শিরুচ্ছেদ করা হোক। আর যে ব্যক্তি ইলুগাইস, ইলিয়ারো ও ইবনে আব্দুল জাব্বারের সন্ধান দিবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু কেউই ওদের কোনো সন্ধান দিতে পারল না। পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেল গেট খোলার সাথে সাথে ওরা শহর ছেড়ে চলে গিয়েছিল। ইবনে আব্দুল জাব্বার লাসবান চলে গিয়েছিল, আর ইলুগাইস ও ইলিয়ারোর কোনো খোঁজ ছিল না। এরই মধ্যে স্পেন শাসকের কাছে খবর পৌঁছালো যে অবরোধ ভাঙার কাজে সবচেয়ে বেশি অবদান রেখেছে আবু রাইহান নামের এক সেনা কমান্ডার। সে কর্তব্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছে এবং তাকে এ কাজে জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতা করেছে কজন তরুণী। আব্দুর রহমান আবু রাইহানের পিতামাতা ও স্ত্রী সন্তানকে এবং সেই আরব তরুণীদের ডেকে এনে তাদের কাজের ভূয়সী প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং সেই সাথে তাদের বিরাট অঙ্কের পুরস্কারে ভূষিত করলেন। মুরিদা তখন একটি ভগ্নস্তূপে পরিণত হয়েছে। পথে ঘাটে অসংখ্য মৃতদেহ ও রক্তের দাগ। আব্দুর রহমান নিজে শহরের পরিচ্ছন্নতা তদারকি করলেন এবং সারা শহর ঘুরে ঘুরে দেখলেন। গ্রেফতার হওয়া পূর্বের গভর্নরকে মুরিদার আমির নিযুক্ত করে তিনি রাজধানীর দিকে পা বাড়ালেন। সুলতান রাজধানীতে পৌঁছার কয়েকদিন আগেই সংবাদ পৌঁছে গিয়েছিল যে সুলতান রাজধানীতে ফিরে আসছেন। সংবাদ শুনে তোষামতকারীরা তাদের কারিশমা প্রদর্শনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। রাজপ্রাসাদে সাজ সাজ রব পড়ে গেল। জারিয়াব ও সুলতানা সুলতানকে অভিবাদন জানাতে তৈরি হচ্ছিল। তাদের স্পাইরা আগেই সংবাদ পৌঁছে দিয়েছিল যে ফ্রান্সের দিকে অগ্রাভিযান থেমে গেছে বটে, কিন্তু মুরিদার বিদ্রোহের মূল্য বিদ্রোহীদের রক্তের বিনিময়ে প্রতিশোধ করতে হয়েছে।
তাদের কাছে সেই সংবাদও পৌঁছে গেল যে আব্দুর রহমান ময়দানে গিয়ে সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। তার হয়তো মনেই ছিল না যে তিনি স্পেনের শাসক এবং তিনি নিজেকে স্পেনের সুলতান বলেই অভিহিত করেন। রাজপ্রাসাদের একটি সুন্দর বাগানে মুদ্দাসিসরা ও তারককন্যা সুলতানা পায়চারি করছিল। মুদ্দাসিসরাকে সুলতানাই ডেকে এনেছিল এবং আজ সুলতানা মুদ্দাসিসরার সাথে এমন অন্তরঙ্গ ভাব দেখাচ্ছিল যে এমনটি সে আর কখনো করেনি। সুলতানা, আপনার কি কথা আছে তা বলে ফেলুন, বলল মুদ্দাসিসরা, কারণ আমি জানি আপনার হৃদয়ে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। তাই যদি হবে তাহলে শুনে রাখো মুদ্দাসিসরা, সুলতানের উপরে তুমি আর কখনো প্রভাব খাটাতে চেষ্টা করবে না। এটা মনে রেখো, তোমার মর্যাদা একজন স্ত্রী বই, তার কাছে আর কিছু নয়। কোন ধরনের প্রভাবের কথা বলছেন আপনি? সুলতান আবেগপ্রবণ মানুষ। তুমি তাকে উত্তেজিত করে সেনাবাহিনীর সাথে পাঠিয়ে দিয়েছ। তিনি যেতে মোটেও ইচ্ছুক ছিলেন না। তার কাজ তো যুদ্ধ করা নয়, এ কাজের জন্য সেনাবাহিনী ও সেনাপতিরা রয়েছে, এজন্য তাদের বেতন দেওয়া হয়। তারাই দেশকে শত্রুর কবল থেকে রক্ষা করবে, বলল সুলতানা। তিনি নিজেও যেতে চাচ্ছিলেন না এবং সেনাপতিদেরও যেতে বলছিলেন না। তিনি যদি সেনাভিযানের নির্দেশ না দিতেন তাহলে ফ্রান্স স্পেনের উপর হামলা করত আর মরিদার বিদ্রোহ দমন করা সম্ভব হতো না, বলল মুদ্দাসিসরা। তিনি যদি নিহত হতেন তাহলে কি তুমি বিধবা হয়ে যেতে না? তোমার সন্তানরা কি এতিম হয়ে যেত না? আল্লাহর রাস্তায় মুসলমান মেয়েরা তার প্রেম ভালোবাসাকে কোরবান করতে এবং বাচ্চাদেরকে এতিম করতে কখনো চিন্তা করে না, বলল মুদ্দাসিসরা। ইসলামের সুরক্ষার জন্য আমাদের এতটুকু ত্যাগ তো প্রয়োজনে স্বীকার করতেই হবে। আপনি কি একজন শহীদের বিধবা পরিচয় দেওয়াকে হেয় মনে করেন? আসলে স্পেন শাসকের সাথে জানি না কি সম্পর্ক আপনার। তিনি শহীদ হয়ে গেলে আপনি ভবিষ্যৎ শাসকের রক্ষিতা হয়ে থাকবেন। আমি স্পেন শাসকের রক্ষিতা নই মুদ্দাসিসরা, আমি শীঘ্রই তার সন্তানের মা হতে যাচ্ছি। আমি ভবিষ্যৎ স্পেন শাসককে জন্ম দেব। স্পেনের মানুষ ভবিষ্যৎ শাসক হিসেবে গ্রহণ করবে সেই সন্তানকে যার মায়ের সাথে সুলতানের বিয়ে পর্যন্ত পড়ানো হয়নি। অবাঞ্ছিত সন্তান কখনো স্পেনের শাসক হতে পারবে না। তবে আপনি একথা জেনে রাখতে পারেন তারককন্যা, আমি স্পেন শাসকের হাতে কখনো মদের পেয়ালা তুলে দেব না, তুলে দেব তরবারি। মুদ্দাসিসরা, গম্ভীর কণ্ঠে বলল সুলতানা, মন থেকে সুখ স্বপ্ন দূর করে দাও, আবেগপ্রবণ হয়ে কথা বলো না। আমি তোমার কাছে কোনো নিবেদন করছি না, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, স্পেন শাসককে প্রভাবিত করার কোনো চেষ্টা আর করো না। আপনার নির্দেশ মানতে আমি বাধ্য নই এবং মানতেও পারবো না। কোনো স্বামীর রক্ষিতা বিবাহিতা স্ত্রীর উপর নির্দেশ চালাতে পারে না। আমি বনি উমাইয়া বংশের মেয়ে, কারো রক্ষিতা নই। এই কথা বলেই মুদ্দাসিসরা দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে গেল। মুদ্দাসিসরার গমন পথের দিকে তাকিয়ে মুচকি হাসল সুলতানা এবং স্বগতোক্তি করল, দেখা যাবে হুকুম কার চলে, বিবাহিতার না রক্ষিতার। আমি তোমাকে তা দেখিয়েই দেব। এই কয়দিন কর্ডোবার রাজপ্রাসাদ আগের মতো আর এতটা সরগরম ছিল না। একে তো প্রাসাদের মূল স্তম্ভ আব্দুর রহমানের অনুপস্থিতি, তদুপরি মুরিদার এত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে যে মুরিদার মাঠ ঘাটে রক্তে প্লাবন বয়ে গিয়েছিল। যে ময়দানে বিদ্রোহীদের হত্যা করা হয় সেটি রক্তের ঝিলে পরিণত হয়েছিল। বিদ্রোহীদের কঠিন ও দুর্ভেদ্য প্রতিরোধ ভাঙতে গিয়ে অকাতরে সৈন্যদেরও জীবন বিলিয়ে দিতে হয়েছে। তাতে বহু সংখ্যক সেনা নিহত হয়েছে, বহু আহত ও পঙ্গু হয়েছে। মুরিদা মৃতের নগরীতে পরিণত হয়েছিল। রাজধানী কর্ডোবায় নিত্য নতুন সংবাদ আসছিল। সর্বশেষ বিজয়ের সংবাদ এলেও নানা মুখে বাতাসে ছড়িয়ে পড়েছিল উদ্বেগজনক খবর। যাদের সন্তান, স্বামী ও পুত্র যুদ্ধে গিয়েছে তাদের চিন্তার কোনো অন্ত ছিল না, যার ফলে কর্ডোবার শহর ছিল এই কয়দিন নিষ্প্রাণ। কর্ডোবায় যখন সংবাদ এলো আগামীকাল আমিরের সাথে বাহিনী কর্ডোবায় পৌঁছাবে, তখন কর্ডোবার ঘরে ঘরে সাড়া পড়ে গেল। সবাই সুলতান ও সেনাবাহিনীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে লাগল। রাজপ্রাসাদে অভ্যর্থনার প্রস্তুতি সম্পূর্ণ হলো। সম্ভবত সেটি ছিল জৌলুসহীন রাজপ্রাসাদের সর্বশেষ রাত। জারিয়াব তার বেহালা নিয়ে তার কক্ষে একমনে সুর ভাজছিল। কর্ডোবার মুসলমানরা অনেক আগে থেকে বেহালা বাজাতো বটে, তবে জারিয়াব বেহালার মধ্যে নতুন একটি তার সংযোজন করে নতুন মাত্রা সঞ্চার করেছিল। 5 তারের বেহালার সুরে যে কোনো কঠিন ও হৃদয়হীন মানুষও মুগ্ধ না হয়ে পারত না।
এই রাতে জারিয়াবের আঙ্গুল বেহালার তারে নাড়াচাড়া করছিল, আর আনমনে নিজের বেহালার গানে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিল জারিয়াব। আনমনে সে একটি রোমান সঙ্গীত বাজাচ্ছিল এবং গুনগুনিয়ে গাইছিল। এটি তার নিজেরই রচিত সঙ্গীত। সঙ্গীতের শব্দগুলো যেন তার হৃদয় থেকে উচ্চারিত হচ্ছিল। বেহালার তারে জারিয়াব যে সুর তুলেছিল তাও যেন কথা বলছিল। দরজার দিকে পিঠ দিয়ে বসেছিল জারিয়াব। তার সুর সঙ্গীতের বাণীগুলো যেন একটি সুন্দরী নারী মূর্তি ধারণ করে উদিত হলো দরজায়। নারী মূর্তিটিও যেন জারিয়াবের সঙ্গীতের নারীর মতোই অপ্সরা। জারিয়াব এদিকে চোখ তুলে তাকালে হয়তো এই বাস্তব নারীটিকেই স্বপ্ন ভেবে বসত। আসলে দরজায় যে নারী মূর্তির আবির্ভাব হয়েছিল তা কোনো কল্পনা ছিল না, সেটি ছিল সুলতানা, তারককন্যা সুন্দরী সুলতানা। স্পেন শাসক কর্ডোবায় না থাকায় সুলতানা তার অকৃত্রিম অবয়বে ছিল। তার মধ্যে কোনোরূপ কৃত্রিম সাজগোজের আবরণ ছিল না। তার রেশমি সোনালি চুল কাঁধে পিঠে ইতস্তত ছড়ানো, দু এক গাছি চুল গোলাপি চেহারার গণ্ডদয়েও আছড়ে পড়েছিল। চোখে ও খোঁপায় কোনো প্রলেপ ছিল না। চেহারার মধ্যে ছিল না কোনো বাড়তি প্রসাধনীর আভিজাত্য। তার দুহাত ও বাজু খোলা, কাঁধ উন্মুক্ত। কাজলহীন তার ডাগর চোখের চাহনি যে কোনো দর্শককেই শরাঘাতের চেয়ে বেশি ঘায়েল করতে সক্ষম। জারিয়াবের কণ্ঠ ও বেহালার সুর সুলতানাকে আরও বেশি মোহনীয় করে তুলেছিল। সে ঘরে প্রবেশ না করে দরজার পাশে থেমে গেল। স্বর্গের অপ্সরী যেন রূপ ধারণ করল তার চোখে অবয়বে। জারিয়াব যে সঙ্গীতের সুর তুলেছিল সেটি ছিল কোনো এক নারীর কল্পিত রূপের কথা, যে রূপের কথা শুধু বেহেশতি হুরের সাথেই তুলনা করা চলে। সঙ্গীত সুরের মূর্ছনায় সুলতানা নিজেও হারিয়ে গেল ভাবের জগতে। কিছুক্ষণ পর সে ভাবতে লাগল, এ আর কিছু নয়, আমাকে নিয়ে গান লিখেছে জারিয়াব এবং সেই গানে মনের মাধুরী দিয়ে সুর তুলেছে। তার গানের কল্পিত নারী আমি, সে আমারই সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। লোকটি আমাকে অনুভূতিতে আটক করে পূজা শুরু করেছে।